কেননা ইসলামের মধ্যে মন্তব্য করা আমাদের জন্য যাবে না। আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়েছে, এ বাবা সাহাবারা, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। এই ইসলাম ধর্মটা হলো আল্লাহর পছন্দের ধর্ম। এই ধর্মের অবলম্বনকারী যারা, তারা যেন মুহাম্মদ রাসূলকে মহব্বত করে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইসলামের প্রচার প্রসারক হিসেবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে এই দুনিয়া জমিনে পাঠালাম। আমার রাসূলুল্লাহ ইসলামের প্রচার প্রসার করবে। এই ইসলামের প্রচার প্রসার যারা শুনে ইসলামের মধ্যে যারা দাখিল হয়ে যাবে, আমি আল্লাহ জানিয়ে দিই, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতে 70,000 পর্দা তুলে দিদার দান করব। শোনো, ইসলামের বিরোধী কেন আপনারা করতে লেগেছেন? ইসলামের কর্মকাণ্ড কেন আপনারা ছাড়তে লেগেছেন? ইসলামের মধ্যে মন্তব্য কেন হবে? ইসলামের মধ্যে নামাজের ভাগ কেন হবে? ইসলামের মধ্যে সুন্নত নফল ফরজ এগুলো নিয়ে কেন মন্তব্য হবে? কেন? সবাই তো আমরা রাসূলের দিওয়ানা, সবাই তো আমরা হাবিবুল্লাহকে ভালোবাসি, আমার রাসূলুল্লাহর অনুসারী আমরা। 4 ইমামত রাসূলকে অনুসরণ করেছে। এ যুবকেরা, এই পৃথিবী জমিনে যত আল্লাহর ওলিরা এসেছে, সবাই তো আমার রাসূলুল্লাহকে অনুসরণ করেছে। এক কথা, যারা রাসূলুল্লাহকে অনুসরণ করবে, তাদের কথাটা হলো শরিয়াত। তারা যে কথাগুলো বলবে, অবশ্যই কথার উপরে যারা আমল করবে, তারাই তো আল্লাহর জান্নাতি হবে। কেন? রাসূলুল্লাহকে বাদ দিয়ে ইসলাম হবে না, রাসূলুল্লাহকে বাদ দিয়ে নামাজ হবে না, রাসূলুল্লাহকে বাদ দিয়ে হজ হবে না, রাসূলুল্লাহকে বাদ দিয়ে যাকাত হবে না। এ যুবক তরুণীরা, আল্লাহ নবীর অনুসারী আপনারা, তাহলে আপনাদের মধ্যে কেন এসব নিয়ে বিরোধ হবে? কেন আপনাদের মধ্যে সব নিয়ে উল্টো পাল্টা মন্তব্য হবে? এটা আপনার আমার জন্য কর্তব্য, নৈতিক দায়িত্ব না। আমরা যারা রাসূলুল্লাহর আসে, আমাদের প্রত্যেকের উচিত আমরা হাবিবুল্লাহর প্রেমিক হব। মাহফিল যদি 100টা হয়, তাতেও আমরা গিয়ে শরীক হব। নামাজ যদি 5 ওয়াক্ত হয়, অবশ্যই তাতেও আমরা শরীক হব। রোজার মাস যদি আল্লাহ হায়াতে দেয় রোজা রাখা, অবশ্যই 1 মাস রোজা রাখবো। কেন? আমার রাসূলুল্লাহ 3000 বছর আগে জানিয়ে দিয়েছে, এ বাবা সাহাবারা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের থেকে বাঁচতে গেলে তাকওয়া তোমাদের অবলম্বন করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাকওয়া যদি তোমাদের মধ্যে থাকে, তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি তোমার আমার মধ্যে থাকে, অবশ্যই আমার আল্লাহ জানাতে লেগেছে, ওরে আমার বান্দা বান্দিরা, এই রোজার মাসে যদি আমার ভয় রেখে 1 মাস তোরা রোজা রাখি, 1 মাস যদি কারোর বিরুদ্ধে না বলি, 1 মাস যদি কোনো ভাই ভাই হিংসা না করে, 1 মাস যদি গরিবকে বড় ছোট কথা না বলি, 1 মাস যদি মানুষের বিরুদ্ধে না করে, ওটাই হলো তাকওয়া ওয়ালা ঈমান। এই ঈমান যদি তোমার মধ্যে থাকে, তাহলে 11টা মাস অবশ্যই তোমাদের এই অভ্যস্ত থেকে যাবে। আমার আলোচনা আপনারা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে? তাকওয়া ওয়ালা ঈমান অবলম্বন করতে হবে। রাসূলের প্রেমিক আমরা। আল্লাহর নবী বলে গেছেন 1000 বছর আগে, আমার এমনও রোজাদার উম্মত হবে, তারা শুধু ক্ষুধা অবস্থায় থাকবে, রোজা কবুল হবে না।
আমার এমনও উম্মত শুধু ক্ষুধা অবস্থায় থাকবে, রোজা তাদের কবুল হবে না। আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি বলছেন রোজা কবুল হবে না? হ্যাঁ, তারা রোজা রেখে জিনা করবে। রোজা রেখে জিনা কি করে সম্ভব হয়? আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী তো বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক। আল্লাহ নবীকে তো আল্লাহ তামাম শিক্ষার শিক্ষা গুরু বানিয়েছেন। জোরে বলবেন না? একটু মহব্বতে চিল্লে হবে না? হাদিসের মধ্যে আছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার হাবিবকে তামাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু বানিয়েছি। আমার হাবিবকে যারা মহব্বত করবে তারা আমি আল্লাহ আমাকে খুশি করবে, আর আমার হাবিবকে যারা মহব্বত করবে না তারা আমি আল্লাহ আমাকে খুশি করতে পারবে না। আল্লাহ নবী বললেন, আমার এমনও উম্মত আছে জিনা করবে রোজার মাসে। রোজার মাসে জিনা? বলছে হ্যাঁ সাহাবারা, রোজার মাসে জিনা। কেমন? আল্লাহ নবী বলছেন, আমার উম্মত রোজা অবস্থায় রাস্তায় যখন বেরোবে, একটা নারী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, তার দিকে নজর পড়বে। ওই নজরটা দিতে দিতে শয়তানির খেয়াল এসে যাবে, চোখ দিয়ে জিনা হয়ে যাবে। ওই জন্য ইমাম সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ওয়াক্ত কি কদর করো, नहीं तो तुम्हारे ईमान जाने वाली है। वक्त की कदर करो, नहीं तो तुम्हारे ईमान जाने वाली है। ইমাম সাদি বলছেন, কচু পাতার উপরে যেমন পানি পড়লে টলমল করে, তেমনি এমন একটা সিস্টেম তৈরি হয়ে যাবে, এমন একটা সময় আসবে যে সময়েতে উম্মতের মধ্যে রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, কিন্তু অন্তরের ভিতরে যে প্রেম ছিল সেই ভক্তি আর প্রেমটা থাকবে না। শুধু নামকা মুসলমান থাকবে, কর্মকাণ্ডে ইহুদিদের মতো হবে, কর্মকাণ্ডে ইহুদিদের মতো হবে তাদের। আজও আমরা দেখতে পাই রোজার মাসে মোবাইলের সাথে আমাদের সম্পর্ক আছে। রোজা অবস্থাতে একটা বেগানা মেয়ের সঙ্গে কথা হচ্ছে, বেগানা মেয়ের সাথে কথা হচ্ছে, জোহরের নামাজ ছেড়ে গেল, আসরের নামাজ ছেড়ে গেল, মাগরিবের নামাজ হবে হবে ভাব, এমন শয়তান মুগ্ধ করে দিয়েছে, ওই নারীটার সাথে কথা বলতে বলতে মাগরিবের নামাজের আর 15 মিনিট বাকি আছে, ইফতার হবে। তো সেই সময় এই ছেলেটা বলছে, আরে ঘড়িতে অনেক বেজে গেল। আরে বাজুক না, অসুবিধা কি আছে, মহব্বত করে ফেলেছি না, কথা ছাড়তে ভালো লাগে না। চিন্তা করিস নি, তুই একটু অপেক্ষা কর, রোজাটা কেটে যাক, ঈদের দিনে তোকে সিনেমা হলে নিয়ে যাব। অপেক্ষা কর, চিন্তা করিস নি, শুধু রোজাটা কাটতে দে, তোকে নিয়ে অমুক জায়গায় ঘুরতে যাব। ঈদের দিনে কোথায় ঘুরতে ভালোবাসিস তুই বল, কলকাতায় যেখান জায়গায় বলবি সেই জায়গা আমি তোকে নিয়ে যাব। সমাজে এরকম ছেলে আছে না নাই? আমাদের ঘরের ছেলে এরকম আছে না নাই? একটা হাঁড়ি আপনি খরিদ করেছেন বা একটা পানির কলসি আপনি কিনেছেন, যে কলসিতে আপনি পানি ভরবেন, রাখবেন, ওই কলসি থেকে পানি খাবেন, কিন্তু ওই কলসিটা যদি ফুটো থাকে কি হবে? পানি থাকবে? মন ভালো হবে, কেন ইচ্ছে হবে ওই কলসিটা নেওয়ার, দোকানদারের মাথায় ছুঁড়ে মারি। টাকা দিয়ে কলসি কিনেছি আর তুই ফুটো দিয়েছিস, আরে হতে পারে। আল্লাহ আপনাকে তাকওয়াওয়ালা ঈমান দিল, তার মানে রোজার মাস আল্লাহ দান করলো। তুমি একটা মাস রোজা রাখবে যুবক, তুমি একটা মাস মসজিদে ভিড় করলে, একটা মাস 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করলে, তাহাজ্জুদের নামাজও পড়লে, একটা মাস তুমি তাসবিহ পড়লে, জিকির করলে, আর ঈদের দিনটা কি দোষ করেছে? ঈদের দিনটা কি দোষ করেছে যে ঈদের চাঁদটা উঠলো আর বন্ধুরা আলোচনা করতে শুরু করে দিল, বড় বড় সব ডিজে ভাড়া কর, আজকের উড়ে নাচবো। সমাজে এরকম দেখা যায় না, দেয় না? এটা বলার দরকার আছে না নাই?
প্রত্যেকটা আমার বাপ আর ভাইকে হাত দুটো জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, আমার যুবকদের বলে দিয়ে যাচ্ছি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি তারা করবে কারা? যাদের মধ্যে ঈমান নেই। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না। আমাদের ধর্ম হলো ইসলাম, আর ইসলাম হলো শৃঙ্খলবদ্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্ম নিয়ে না উপরের দিকে যাব, ধর্ম নিয়ে না নিচের দিকে থাকব। নবী যেটা বলেছে উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকে, ধর্মের মধ্যে ঢুকে আল্লাহর নবীর দেখানো রাস্তাকে মজবুত করে ধরে থাকবো। এইটাই তাকওয়াওয়ালা ঈমান, আর এইটাই আপনাকে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। বাড়াবাড়ি হচ্ছে কেন? আপনি বলছেন আমি মুসলমান, রাস্তায় এমন কর্মকাণ্ড করছেন যে আপনার কথার দ্বারায় অন্য মানুষ কষ্ট পাচ্ছে। আপনি বলছেন আমি মুসলমান, আমি রোজাদার, আপনার কথার দ্বারায় অন্য মানুষ ব্যথা পাচ্ছে। আমার কথা শুনছেন তো নাকি? খবরদার, এটা অসম্ভব। কেন? আমরা ইসলামের অনুসারী, আমাদের দ্বারায় একটা অন্যায় কাজ হবে না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ বলতে ক্ষতি কোথায়? যদি এইটা বলতে গিয়ে আজকের ভোরের বেলা যদি মৌত হয়ে যায়, এই ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করার জন্য আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে। বাবেরা, নওজোয়ান তরুণীরা, আয় আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, খবরদার আমার রাসূলুল্লাহর দেখানো রাস্তাকে মজবুত করে ধরো। এ যুবকেরা, আয় আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী আমার 3000 বছর আগে সাহাবাদেরকে জানিয়ে দিয়েছেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, রোজা তোমাদের জন্য আল্লাহ ফরজ বানিয়েছে। এই রোজা শুধু আমার উম্মতের জন্য ছিল না, আমার উম্মতের পূর্ববর্তী নবীদের মধ্যেও ছিল। এ যুবকেরা, আল্লাহ রোজা কেন উম্মতকে দিয়েছে? আল্লাহ রোজা কেন বান্দাদের দিয়েছে? আমার আল্লাহ জানাতে লাগলো, আয় আমার হাবিব, আপনি জানিয়ে দেন, এই রোজাটা হলো আমি আল্লাহ আমার পক্ষ থেকে তওফা, আমার পক্ষ থেকে একটা নিয়ামত, আমার পক্ষ থেকে একটা বৈশিষ্ট্য, আমাকে খুশি করার জন্যে, তাকওয়াওয়ালা ঈমান অবলম্বন করার জন্যে আমি আমার বান্দাদের রোজাটা নসিব করে দিয়েছি। আমার বান্দারা যখনই রোজা রাখবে, খালি পেটে তারা কাটাবে, আমার বান্দাদের জবান থেকে যে বদবুটা বেরোবে, যে দুর্গন্ধটা বেরোবে, আমি আল্লাহ ওই রোজাদারের বদবুটা আমি আল্লাহ আমার কাছে মিশকের থেকেও বেশি সুন্দর। আমার বান্দা যখন রোজাটা রেখে নামাজটা পড়ে, সিজদাটা যখনই করে, আমার আল্লাহ আমি আল্লাহ বড় আমার ভালো লাগে। আমার বান্দারা হাটি বাজারে যায়, আমার বান্দারা রাস্তায় রাস্তায় থাকে, ব্যবসা বাণিজ্য করে, তারপরেও ভালো ভালো সুন্দর সুন্দর খাবার থাকে। আমার বান্দারা কোনো খাবারের দিকে তাকায় না, আমার বান্দারা কোনো খাবারকে মুখে নেয় না। এটাই হলো তাকওয়া, এটাই হলো ভালোবাসা। এটার জন্যে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আয় আমার হাবিব, আমি আল্লাহ এটার জন্যে আমার বান্দাদের জান্নাতে হাউজে কাউসারের পানি আমি দান করব। কাদেরকে? আমি আমার রোজাদার বান্দা বান্দীদের দেব। আমার হাবিবুল্লাহ হাউজে কাউসারের পানিটা হাতে নিয়ে আমার রোজাদার বান্দাদের পান করাতে থাকবে। রোজা সবাই রেখেছে, কিন্তু রোজা কবুল হতে হবে, এটার শর্ত আমাদের জানা আছে। রোজা সবাই রেখেছে, রোজা কবুল হবে আল্লাহর কাছে, শর্ত জানা আছে। বুঝতেই পাচ্ছি, এমনি মাহফিল হলে রাত্রিরে ওই 200, 300, 400, 500 লোক হয়, রোজার মাসেও দেখছি তার থেকে কমে গেছে।
কিরাম রোজা হচ্ছে আমি তো বুঝতে পারছি। রোজার মাসেও, এমনি মাসে তো যা হচ্ছে হচ্ছে, রোজার মাসেও যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে আপনি রোজা রেখে কবুল হচ্ছে আল্লাহর দরবারে কি বুঝলেন? এমনি তো গুনাহ হচ্ছেই হচ্ছে, রোজার মাসে রোজা রেখে গুনাহ হচ্ছে না হচ্ছে না, তার প্রমাণ তো পাওয়া যাচ্ছে ইমানি মা। রোজার মাসেও তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর ভয়, দাম্ভিকতা, আল্লাহর ভয়, আল্লাহর দাসত্ব, আল্লাহর মুহাব্বত ও রসুলের প্রেম আমাদের অন্তরে ততটা আমরা বসাতে পারি, তাই তো প্রমাণ পাওয়া যাচ্ছে। এ যুবকেরা, আয় আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবীর হাজার বছর আগে জানিয়েছে। আয় আমার সাহাবারা শুনে রেখে দাও, রোজাটা হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। রোজাদারদের জন্য আল্লাহ অনেক বড় পুরস্কার রেখে দিয়েছে। বুখারীর হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবী জানাতে লাগলেন, আয় আমার সাহাবারা, রোজা হলো এক ধরনের ঈমান, রোজা হলো এক ধরনের প্রেম, রোজা হলো এক ধরনের দাসত্ব। আমার নবী পাক আরেকটা জায়গায় জানাতে লাগলেন, আয় আমার সাহাবারা, এটাও তোমরা শুনে রেখে দাও, দুই ব্যক্তি দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না, দুই ব্যক্তির নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। ওই ব্যক্তি কারা? যে এক নম্বরে পড়বে শিরিক করেছে, এক নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরিক বানিয়েছে, তাদের ইবাদত, তাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ নবী দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে জানাতে লাগলেন, আয় আমার সাহাবারা, দ্বিতীয় ব্যক্তি হলো যারা হিংসা করে, তাদের নামাজ দোয়া কবুল হবে না। এটা আমি গল্প বলছি না, হাদিসের কথা আপনাদেরকে শোনাতে লেগেছি। এ যুবকেরা, রাসূলুল্লাহর প্রেমিকদের মধ্যে শিরিক আনা যাবে না, রাসূলুল্লাহর দিওয়ানাদের মধ্যে হিংসা করা যাবে না। আজকে সমাজে যদি আপনি দেখেন, আমাদের মধ্যে অনেক হিংসা রয়েছে, আমাদের মধ্যে অনেক মারামারি রয়েছে, আমাদের মধ্যে অনেক কাটাকাটি রয়েছে, আমাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি রয়েছে। এ যুবকেরা, খবরদার দুটো হাত জোড় করে জানিয়ে দিই, হিংসা কোনোদিন করবেন না, আপনার দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। আমার রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়েছে, হিংসাকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। তার মানে এটা আমাদেরকে বুঝে নিতে হবে, রমজান মাসে হিংসা করা যাবে না। রমজান মাসে আপনার পাশের বাড়িতে যদি কোনো গরিব মানুষ থাকে, ওই গরিব মানুষের কাছে গিয়ে দুটো বেদানা কিনে দাও, দুটো সেহরির জন্য খাবারের ব্যবস্থা করে দাও। আমার বাড়ির পাশে কোনো ভ্যানওয়ালা যদি থাকে, আমার বাড়ির পাশে কোনো গরিব এতিম মিসকিন থাকে, তাকে কিছু খাবার খরিদ করে দাও, ভালোবাসার সাথে সালাম মুসাফা করো। আমার নবী পাক জানাতে লাগলেন, আয় আমার সাহাবারা, ইসলামের সব থেকে ভালো কাজ হলো গরিবদেরকে ভালোবাসা, সম্মান করা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা গরিবদেরকে সহযোগিতা করবে, তাদের মধ্যে কোনোদিন হিংসা আসবে না। এ যুবকেরা, তরুণীরা, হিংসা যদি ছাড়াতে চান, হিংসা থেকে দূরে যদি সরতে চান, বাড়ির চার ভাই মিলেমিশে চলো, বাড়ির মধ্যে স্বামী স্ত্রী মিলেমিশে চলো। হিংসা যদি আপনি ছাড়াতে চান, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে নামাজি ব্যক্তিকে দেখে দেখে সালাম দাও। হিংসা যদি তোমার থেকে দূর করতে চাও, তাহলে বাড়ির পাশে গরিব মানুষকে প্রত্যেক দিন গিয়ে খাবার খেয়েছে কিনা খবরটা প্রত্যেক দিন নাও। কেন? আমার রাসূলুল্লাহ জানালো, যে বেশি ছোট হবে তার থেকে হিংসা চলে যাবে, আল্লাহ তাকে পছন্দ করে নিয়ে আমার আল্লাহ রুজি দরওয়াজা খুলে দেবে। হ্যাঁ, তুমি অনেক বড় লোক, হ্যাঁ তুমি অনেক পয়সাওয়ালা, তোমার মধ্যে অহংকার এসে যেতে পারে। তুমি যদি রাসূলের অনুসারী হও, হিংসা থেকে দূরে যদি থাকতে চাও, যেমন নামাজ তোমার জন্য ফরজ, তেমন গরিবদেরকে ভালোবাসা তোমার জন্য সুন্নাতে নববী, তেমন গরিবদের খাবার দেওয়া তোমার জন্য সুন্নাতে নববী। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা,
শুনে রেখে দাও। আল্লাহ নবী আবার জানাতে লাগলেন, যখন তোমরা হিংসা ছাড়াতে থাকবে, হিংসা থেকে দূরের জন্য গরিবদেরকে সৎকারে 2.5 টাকা করে যাকাত বার করবে, হাজারে 250 টাকা করে 70,000 টাকা খেয়ে আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা বেশ কাটো না, মোটা আওয়াজ বেরোচ্ছে, পাতলা আওয়াজ বেরোচ্ছে। আমার আব্বারা ভাইরা বলুন, আমল করছেন ভালো লাগছে না লাগে না? ঠিক করে বলুন তো আপনারা। এই যে রোজার মাসে রোজা রাখছেন, ভালো লাগছে না? আর যদি দেড়িয়ে পেচ্ছাপ করার মতো আমাদের মন মানসিকতা হতো, যারা করে তাদের মনে হয় খুব ভালো লাগে না? যারা ওই যে মাঝে মাঝে বড় বড় সব বক্স লেগে একটু ঠেলে ওঠে, এখন তো দেখছি রাস্তাঘাটে রাত দিন শুধু দুপ 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 আওয়াজ হয়েই যাচ্ছে। এই 3 দিন আগে রাজস্থানে গেলাম, পরশুদিন ফিরে দুটো ইফতারি মাহফিল করে এই 3য় ইফতারি মাহফিল চলছে। আগামীকালকে রাধানগরে ছিলাম, তার আগের দিন সেই সোনপুর ভাঙড়। রমজান মাসে বেরোই না, তবুও ভাইজান একটু আসে, ভালো হবে। মোহাব্বতের মানুষ, দাদা হুজুর পীর কেবলার মোহাব্বতের মানুষ তো, দাদা হুজুর পীর কেবলা বড্ড ভালোবাসে। ইসালে সওয়াব কায়েম হয়েছে যখন, ওই ডেটেই হবে, কোনো কথা চলবে না। এটা ভালো না খারাপ? নীতি ঠিক রাখতে হবে। আপনারা এই গ্রামের মানুষ নীতি ঠিক রেখেছেন। ইফতারি মাহফিল না একটু খরচা বেশি হবে, তো অসুবিধা কি আছে? দাদা হুজুর পীর কেবলা ইমানি মাহফিল, দাদা হুজুর পীর কেবলার স্মৃতি সভা, দাদা হুজুর পীর কেবলার ইসালে সওয়াব, তো কি হয়েছে? আগে চাঁদা দিয়েছিলাম 1000 টাকা, এখন দিয়েছি 2000 টাকা। ইফতারি বেড়েছে, ফল পাকড় কিনেছে, আরো একটু তাবারুকের ব্যবস্থা হয়েছে, তো কি হয়েছে? নীতি ঠিক রাখবে। দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা যার মধ্যে ঈমানদার, যার মধ্যে ঈমান থাকবে, তার নীতি যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ তাকে কোনো বেঈমান ধ্বংস করতে পারবে না। ওই ব্যক্তিটাই আল্লাহর নবীর সাথে জান্নাতে চলে যাবে। নীতি ঠিক রাখতে। রাজস্থানে গেছি, রাজস্থানের মানুষরা আলোচনা করে বলছে, ভাইজান আমি তারাবির নামাজ পড়ে এসে বসে আছি, সকাল থেকে কিচ্ছু হয়নি, সন্ধ্যার পর থেকে দেখি না শুধু গুপ গুপ আওয়াজ হচ্ছে। তা আমি তখন জিজ্ঞাসা করলাম, ভাই এই যে আওয়াজগুলো হচ্ছে আমার পশ্চিম বাংলায় অতটা হয় না, তো এত কেন? বলছে ভাইজান আগে ছিল না, এসব আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আগে ছিল না, এসব এসব হচ্ছে, আস্তে আস্তে করে হচ্ছে। তার মানে উনি আমাকে বোঝাতে চাইলেন যে ধর্মটার উপরে মানুষ মনোযোগ বেশি দিয়ে ফেলেছে। এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের রাইট আছে, তারা যে যার ধর্মকে ভালোবেসে চলবে, কেউ কারো ধর্মকে আঘাত দিতে পারবে না। যদি আঘাত দেয়, ভারতবর্ষের আইন অনুযায়ী তাকে অ্যারেস্ট করে জেলে দীর্ঘদিন ধরে তাকে ঘানি টানতে হবে, ভারতবর্ষের রাইট। কিন্তু ভারতবর্ষের চিত্রই আমরা দেখতে পাচ্ছি, ধর্ম পালন করতে গিয়ে অন্য ধর্মকে কিন্তু আক্রমণ করা হচ্ছে।
ভালো কথা তো, আপনি আপনার ধর্মকে ভালোবাসবেন, আমি আমার ধর্মকে ভালোবাসবো, কিন্তু আমার ধর্মকে ভালোবাসি বলে অন্য ধর্মকে আমি ছোট হিসেবে নেব, এটা কিন্তু আমার নীতি নয়। কেন, নবী আমার প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়েছে। তাই রাসূলুল্লাহ যখন প্রত্যেকটা ধর্মকে সম্মান করেছেন আর নিজের ধর্মের উপরে সাহাবাদেরকে মজবুত রেখেছিলেন, তখন থেকেই সাহাবারা ভেবেছিলেন ব্যবহারে আপনার পরিচয়, আপনার ব্যবহারে আপনার পরিচয়, আপনার ব্যবহারটা হবে রাসূলুল্লাহর নীতির উপরে টিকে থাকা। এই ব্যবহারটা যখন উম্মতে মুহাম্মাদীর মধ্যে হয়ে যাবে, তখন অন্য ধর্ম অবলম্বনকারীদের গালি কোনোদিন আমার মুখ থেকে বেরোবে না। ভালোবাসা তাদের কাছে দেখালে তারাও আমার ধর্মকে সম্মান করবে। কিন্তু এখানে একটা কথা আপনাদেরকে বলি, প্রকৃত পক্ষে যদি নীতির উপরে আমরা চলতাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই গ্রামে যদি 100টা মাহফিল হতো, তো 100টা মাহফিলে রাসূলুল্লাহর প্রেমিকরা হাজিরা দেওয়াটা প্রয়োজন মনে করতো না করতো না? কেন? আমার নীতির কাজ হচ্ছে, আমার নীতির কাজ হচ্ছে। আমার নীতি কি? মুহাম্মদ, বলুন সবাই, রাসূলুল্লাহ। আমার জান্নাত কে? মুহাম্মাদুর। আমার মুক্তি কি? মুহাম্মাদুর। আমার মাগফিরাত কি? মুহাম্মাদুর। নবী ছেড়ে দেবে, আল্লাহ আপনার উপরে খুশি হবে না। নবী ধরবে, আল্লাহ মুক্তির রাস্তাকে খুলে দেবে। জোরে বলুন। 100টা মাহফিল হলে গ্রামে প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদীর উচিত আমি 100টা মাহফিলে অ্যাটেন্ড করব। কেন? এটা আমার নীতির কথা হচ্ছে, এটা আমার রসুলের কথা হচ্ছে, এখানে আমার ইমানি ব্যাপার এসে গেছে। অতএব আমার অন্তর থেকে যখন 100টা মাহফিলের উপরে ভালোবাসা, শ্রদ্ধা এবং সেখানে বসা হবে, তখন ইনশাআল্লাহ আল্লাহ আপনার উপরে খুশি হবে। কেন? আপনি উম্মতে মুহাম্মাদী, আল্লাহ আপনাকে রসুলের প্রেমিক বলে কবুল করে নেবে। 100টা মাহফিল হলে 25টা মাহফিলের লোক বিরোধী করে। 1 মাস 30 দিন রোজা হলে 15 দিন মানুষ রোজা রাখে আর 15 দিন মানুষ খায়। আল্লাহ যদি বড় লোক বানায়, অর্থ দেয়, 75% মানুষের মধ্যে 5% মানুষ হজ করে, আর সব পার্সেন্ট বলে হজ করার দরকার নাই। 100% মানুষকে যদি 100%-এর মানুষের মধ্যে 50% মানুষকে যদি আল্লাহ সাহেবে নিসাব বানায়, মানে বড় লোক বানায়, তো তার জন্য রসুল বলে গেছেন যাকাত দেওয়া, কি বলছেন কথা বুঝতে পারছেন না? যাকাত দেওয়া ফরজ। 50% মানুষের মধ্যে মাত্র 5% মানুষ যাকাত দেয়, আর মনে করে এই মানুষগুলো কি জানেন, আমার কষ্টের টাকা আমি না থোড়ি গরিবকে দিতে যাব, খেয়ে দে কাজ নেই, ওসব হুজুরদের কথা রেখে দিকে যা, এই ওসব রেখে দিকে যা। অথচ মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছে, রোজাও রাখে, তারাই আবার বলছে। আমি এই সব কথাগুলোকে একদিকে রাখলাম, আর একদিকে যে কথাটা আমি রাজস্থানের বলেছিলাম, ওই কথাটার সাথে একটুখানি আপনি মিলিয়ে নেবেন। এক শ্রেণীর মানুষ একটা জায়গায় ওগুলো হতো না, আজকে তারা ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করছে। কেন? তাদের কাছে ধর্মটা এখন খুব পছন্দের হয়ে গেছে। তাহলে আপনি বলুন, পৃথিবী জমিনে কত মানুষ বাস করে? এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে যে যার ধর্ম নিয়ে সে যার বাস করছে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, মানুষের ধর্মের আবেগ কিছু মানুষের বেড়ে গেল, আর যে ধর্মটাকে আমার আল্লাহ মনোনীত বানিয়েছে,
আল্লাহ বলেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা হলো আমার পছন্দের। বান্দা তোরা ইসলামের ছায়াতলে থাক, আমি আল্লাহ তোদেরকে কিয়ামতের দিনে আরশের ছায়াতলে রাখবো। এটা নিয়ে বুক ভরা ভালোবাসার হচ্ছে না, ইসলাম নিয়ে আর ভালোবাসা দেখানো হচ্ছে না। ইসলাম নিয়ে মন্তব্য হচ্ছে, শুধু মন্তব্য হচ্ছে। কি গো, আমার কথা বুঝতে পারছেন না পাচ্ছেন? ইসলাম নিয়ে মন্তব্য হচ্ছে। কেউ বলছে রোজা 1 মাস ফরজ না, কেউ বলছে 5 ওয়াক্ত নামাজ ফরজ না, কেউ বলছে 3 ওয়াক্ত ফরজ 2 ওয়াক্ত বেকার, কেউ বলছে রোজার মাসে তারাবির নামাজ 20, কেউ বলছে 8, কেউ বলছে ওয়াজিব টাজিব নফল আমল সুন্নত আমল করতে হবে, শুধু ফরজ আমল করো। তাহলে আপনারা বলুন, ইসলামের মধ্যে মন্তব্য হচ্ছে না হয় না? বলুন।